হোয়াট এ জোক! অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং লন্ডভন্ড, ব্যবসা-বাণিজ্য লন্ডভন্ড, সবকিছু লন্ডভন্ড। আমরা তো এই কাজের মানুষ না। আমাকে রাইখে নিয়ে আসছেন, আবার ফেরত দিয়ে দেন, আমরা চলে যাব। ভাইজান, মুরব্বি শোনেন শোনেন, আপনার প্রথমে আইতে কইছিল কে? আপনি যখন আইছেন এয়ারপোর্টে আইসা তো কইছিলেন যে আমি চলে যাব। এখন আপনি সেই চলে যাওয়ার সুর চেঞ্জ করেন নাই। আপনি আপনার উপদেষ্টারা টাকায় চলে না। তো টাকায় চলে না, ২-৪ টাকা ঘুষ নেন, একটু উপরি পয়সা নিয়ে কাজ করেন। এমন করেন কেন? সবাই তো বাংলাদেশে খাইছে। সবাই তো বাংলাদেশের মোটামুটি ফাঁকা করে ফেলছে। এখন আপনারা খাইতে পারছেন না দেখিয়া সবকিছু লন্ডভন্ড, সবকিছু ভন্ড-ভন্ড। কি যে কইতেছেন না কইতেছেন আপনারা কিচ্ছু বুঝতে পারতেছেন না। আসলে আগেই কইছিলাম আপনাকে মতো মানুষ দিয়া এখনকার বাংলাদেশ চালানো সম্ভব না। এখনকার বাংলাদেশ চালাইতে হলে অনেক কিছু লাগবে। আপনি ইনফ্লেশনের কথা কইলেন, হ্যাঁ নে কইলেন না হায় হায়, যে বন্যার কারণে নাকি সব কিছু নষ্ট হয়ে গেছে। আরে ভাই, বাংলাদেশ বন্যার উপর ভাইসা যেভাবে টিকা আছে, এই বন্যা আমরা সারা জীবন মানে মাথায় করে বড় হয়েছি। এখন আপনি হঠাৎ করে কইতেছেন বন্যার কারণে সব কিছু হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে, আমদানি করতেছেন। আপনি ব্যাংকের কথা কইলেন যে টাকা পয়সা সব দিয়া ব্যাংক বন্ধ করে দিয়ে চলে যাবে, অথবা টাকা না দিলে কি করবে, প্রতিষ্ঠান বেতন দিতে পারে না। কেন এই কথাগুলো কি আগে মনে হয় নাই? এগুলোর জন্য দায়িত্ব নেওয়া দরকার। স্যাংরা ফ্যাংরা দিয়া বাংলাদেশ চালানোর মতো না। সবাই আপনারা জেলে ঢুকান, সবাইরে বিচার করবেন, এর নিষিদ্ধ করবেন, ওরে সংস্কার করবেন। ভাই, একটা মানুষের ক্যাপাসিটি থাকে। আপনারা হচ্ছেন ২ টাকার ডাঙ্গুলি খেলেন না মানুষ। যারা ২-৪টা এনজিও চালাইতে পারেন, ২-৪-৫০০ মানুষ চালাইতে পারেন। এই ১৮-২০ কোটি দেশের মানুষ চালানো আপনাকে কোনো ক্ষমতা নাই, আপনার কোনো কনফিডেন্স নাই। এইসব কিছু লইয়া যে কেন আপনারা আইছেন এই দুনিয়াতে আমি কিছুই বুঝি না। হায় রে কপাল! বাংলাদেশে এখন ফ্লাই করার কথা আছিল। এখন আপনারা ক্র্যাশ ল্যান্ডিং করলেন। আর যেসব কথা-টথা কইতেছেন এগুলো কোনোটাই হইতেছে না। হইতেছে না এই কারণে, কারণ আপনারা লন্ডভন্ড করার জন্য আইছেন বাংলাদেশে। আরে বাংলাদেশ! কি দুর্ভাগা জাতি হইলাম মোরা। আগামী ২-৪-১০ বছর মনে হয় এমনই যাইবে। যতটুকু সম্মান আমরা পাওয়া শুরু করছিলাম, হিয়া তো একজনে জলাঞ্জলি দিছে। এখন আপনি হিজবুত তাহরি-টাহরি নিয়ে কি কাদের কাদেরকে নিয়ে যা শুরু করছেন, তাও যদি কনফিডেন্টলি একটু করতেন, মনে একটু শান্তি পাইতাম। কিন্তু এখন যা শুনতেছি, এই বক্তৃতাটা আপনি যাদের কাছে দিছেন, কি বণিক বার্তা, এইটা শোনার পরে মোর আর একটু ভাল লাগতেছে না। মোর জানি খালি মনে হইতেছে, আরে কাকু, কেন আপনি আইছিলেন এখানে? আইছিলেন একটু কনফিডেন্ট লইয়া আইছিলেন। এখন যা কইতেছেন, আমরা না হয় মরে যাইবেন, চলে যাইবেন, এই চ্যাংরা পোলাপানগুলোর রাস্তায় নামাইয়া এগুলোর গায়ে কাদা কোদা মাইখ্যা, আরে কি হলেন? তার সেই বেহান একটা কাম হরেন, বিএনপির হাতে ক্ষমতাটা দিয়া আপনি চলে যান। আপনার রাস্তাটার একটু পরিষ্কার করে যান, নাহলে আবার ভবিষ্যতে ঝামেলায় পড়তে পারেন। আর এই চ্যাংরা পোলাপানগুলোর এক দুঃখ দল করে ২-৪টা এমপি টেমপি বানাইয়া একটু ঠাই রাখেন, নাহলে কিন্তু আগামী দিনে এগো খবর আছে। আর মগজা কপাল পোড়ার হ্যাঁ তো পড়ছেন, আর কি হরার আছে। এখন খালি আল্লাহ আল্লাহ করে দিনটা পার করে দিতে পারলে হয়। এনিওয়ে, দুঃখ দুর্দশার শেষ নাই। আপনি লন্ডভন্ড করেন, সব কিছু লন্ডভন্ড করছেন, বাকিগুলো লন্ডভন্ড করে চলে যান। শিগগিরই আসতেছেন, আপনি শিগগিরই চলে যান ভাই। ভালো থাকেন চাচা, কাকু, আল্লাহ হাফেজ।